প্রিয় দর্শক, ভারতের তো এখন লেজে গোবরে অবস্থা। তারা এখন নিজ দেশ সামলাবে নাকি বাংলাদেশের উপর হিংসার দৃষ্টিকোণ দেবে, সেটাই এখন মূল বিষয়। কারণ তাদের দেশে বর্তমানে যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, কৃষকেরা আন্দোলন করছে, কলকাতার হোটেল ব্যবসায়ীরা আন্দোলন করছে, এই উভয় সংকটের মধ্যে ভারতের এখন ছেড়ে দেমা খেতে পাচ্ছে অবস্থা। তারা না পারছে বাংলাদেশকে সামাল দিতে, না পারছে নিজেদের দেশের দিকে মনোযোগ দিতে। প্রিয় দর্শক, এইরকম একটা লেজে গোবরে অবস্থা চলছে ভারতে। এই নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখব। চলুন আমরা মূল প্রতিবেদনটি দেখে আসি প্রিয় দর্শক। ভারতের সাথে বাংলাদেশের সমস্যাটা শুরু হয় শেখ হাসিনার পতনের পর থেকেই। হাসিনার পতনের পরপরই ভারত যেন বাংলাদেশের চিরশত্রুতে পরিণত হয়ে যায়। ইউনূস সরকারকে কোনো মতেই যেন মেনে নিতে পারছিল না মোদি শাসিত গোমূত্র পানকারী সরকার। তারা তাদের কুটচালে বারবার বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে চেয়েছিল। এজন্য ভারত কয়েক বিলিয়ন টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করেছিল। কিন্তু যেখানে বাংলাদেশের হয়ে নোবেলজয়ী হিরো ডক্টর ইউনূস রয়েছেন, সেখানে ভারত খেলার পুতুল ছাড়া আর কিছুই নয়। উল্টো ডক্টর ইউনূসের কুটোচালে ধরাশয়ী ভারত। ভারতের এমন দ্বিচারিতার কারণে ডক্টর ইউনূস ভারত থেকে আলু, পেঁয়াজ, রসুন সহ আরও অনেক পণ্য ক্রয় করা বন্ধ করে দেন, যার ফলে চাষিরা ন্যায্য মূল্য না পেয়ে ভারত সরকারের বিরুদ্ধেই আন্দোলন করছে। 2024 সালে দি ইকোনমিস্ট দিল আরও বড় সুসংবাদ। বিশ্বে অর্থনীতিতে বর্ষসেরা উন্নতি করা দেশের তালিকায় প্রথম স্থান পায় ইউনূস শাসিত সরকার, যা ভারতের জন্য মরার উপরে খাড়ার গা। বাংলাদেশের পক্ষে বিশাল জনসমর্থন গড়ে তুলেছেন ডক্টর ইউনূস, যা বিরাট একটা সাফল্য। ভারত বিশ্ব দরবারে হাতে পায়ে ধরে যে কাজটা করবে, হুবহু সেই কাজটা করার জন্য ডক্টর ইউনূসের একটা ফোনই যথেষ্ট। ভারত জ্বলছে, মোদী সরকার জ্বলছে, গোটা হিন্দুস্তান জ্বলছে। তবে সেটা আগুনে নয়, জ্বলছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে এক দুর্বার গতিতে, সেই হিংসায়। ইনকিলাব জিন্দাবাদ।